আজকে আমরা শুরু করব ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস কন্ডিশনাল সেন্টেন্স বা বাংলা শর্তাধীন বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স দু রকমের, রিয়েল কন্ডিশনাল এবং আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনালকে দুভাগে ভাগ করা যায়, জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনালকে দুভাগে ভাগ করা যায়, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। সাধারণত চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফলের ক্ষেত্রে জিরো কন্ডিশনাল হয়। এটা স্টেজ হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাধারণত ইফ যুক্ত সেন্টেন্সে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক ফলাফলের উপর যে বাক্যগুলো হয় সেটা হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। যেমন ইফ ওয়াটার রিচেস 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। ওয়াটার যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটানো হয় তখন সেটা পাশে পরিণত হয়। এটা একটা বৈজ্ঞানিক সত্য। এজন্য প্রথম অংশ ইফ যুক্ত প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যখন বরফকে তাপ দেওয়া হবে তখন সেটা গলবে। এটা হচ্ছে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট যেগুলো থার্ড পারসন যেগুলো নাম্বার হচ্ছে ভার্বের শেষে এস বাই এস হচ্ছে। ইফ ইউ মিক্স ব্লু এন্ড ইয়েলো ইউ গেট গ্রিন। সায়েন্টিফিক রেজাল্টস। ইফ ইউ ডোন্ট ইট ইউ গেট হাংরি। যদি তুমি না খাও তোমার ক্ষুধা লাগবে। এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, সবার জন্য প্রযোজ্য। ইফ ইটস আ উইকডে আই গো টু ওয়ার্ক। যদি এটা সাপ্তাহিক কর্মদিবস হয় আমি কাজে যাব। এখানে আসলে অ্যাপোস্ট্রফি হবে না। উইকডে হচ্ছে কার্যদিবস, আই গো টু ওয়ার্ক আমি কাজে যাব। ইম্পারেটিভ একটা বাক্যের প্রথম অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় পরের অংশ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম অংশ ভার্ব দ্বারা শুরু হয়, ইনফর্ম মি ইফ ইউ নো ইট প্রপারলি। এবার সেই ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের প্রথম অংশ ইফ যুক্ত সাবজেক্টের ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইফ ইউ স্টাডি হার্ড, ইউ হচ্ছে সাবজেক্ট, স্টাডি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান, হার্ড হচ্ছে এক্সটেনশন। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। ইউ হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব পাস দ্য এক্সাম। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ দে ডোন্ট হারি দে উইল মিস দ্য ট্রেন। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স। ইফ আই সি হার আই উইল সে হ্যালো। ইফ ইট রেইনস আই ওন্ট গো টু দ্য পার্ক। এখন এই সেন্টেন্স যদি এভাবে হতো আই ওন্ট গো টু দ্য পার্ক ইফ ইট রেইনস, একই কথা। যখন ইফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয় তখন ইফ এর পর যুক্ত প্রথম অংশ পরে কমা হবে, পরের অংশ বাকিটা হবে। আর যদি আমি এভাবে লিখি আই ওন্ট গো টু দ্য পার্ক ইফ ইট রেইনস, তখন এখানে কোনো মাঝখানে কমা ইউজ হবে না। সেকেন্ড কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা কি? সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস ভার্ব বি ওয়ান। উড, কুড, মাইট হচ্ছে মডালস। আমরা এখানে তিনটা মডালস ইউজ করব। যেমন সেখানে ওয়ান ডিফারেন্স, ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য জব। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের আই এর সাথে সাধারণত ওয়াজ হয়, এখানে বসলো ওয়ার। যখন একটা অবাস্তব জিনিস কল্পনা করা হয়, মানে অবাস্তব জিনিস চিন্তা করা হয় বা কল্পনা করা হয়, তখন সেখানে ওয়ার বসে। আইর সাথেও বসবে, ইউর সাথেও বসবে, হির সাথেও বসবে, সবকিছুর সাথে ওয়ার। ওয়ার মিনস এভাবে যদি কোনো সেন্টেন্স স্ট্রাকচার থাকে সেটা বোঝাতে পারছে কল্পনা জিনিস, অবাস্তব জিনিস। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমি কিন্তু তুমি না, আমি কল্পনা করতেছি, আমি যদি তুমি হতাম, আই উড টেক দ্য জব,
এই যে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন অনেকে প্রশ্ন করে এখানে উড না দিয়ে কুড বা মাইট দিলে হবে কিনা? অবশ্যই হবে, তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে উডে ইউজ হয়। উড ভালো মিনিং করে। ইফ ইট স্নোড ইন দ্য সাহারা, যদি সাহারায় বরফ পড়তো, সাহারা হচ্ছে একটা মরুভূমি যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। সাহারা যদি বরফ পড়তো, ইট উড বি আ মিরাকল, এটা একটা অলৌকিক ব্যাপার হতো, এটা হয় নাই বা হবে না, হওয়া সম্ভব না। ইফ দে নিউ দ্য ট্রুথ, যদি সে সত্য জানতো, দে উড বি শকড, তারা শকড হয়ে যেত। তো ইফ যুক্ত প্রথম অংশ হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট, পরের অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন এই অংশটা অনেকে দেখে মনে হচ্ছে শকড, মনে হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট টেন্স বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ব্যাপারটা আসলে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, সেজন্য দে উড বি শকড এই ফরম্যাটে আসছে। থার্ড কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস বি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেকেন্ড কন্ডিশনালের অনুরূপে জাস্ট এখানে হ্যাভটা অ্যাড হবে এবং বি থ্রি আসবে, যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাভ বসলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। ইফ শি হ্যাড সিন দ্য সাইন, ইফ যুক্ত প্রথম অংশ সাবজেক্ট, হেড হচ্ছে টেন্সের স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব, সিন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, সিন হচ্ছে বি থ্রি, এটা হচ্ছে এক্সটেনশন। ইফ হি হ্যাড সিন দ্য সাইন, যদি সে সাইনটা দেখতো, হি উডন্ট হ্যাভ পার্ক দেয়ার, সে এখানে গাড়িটা পার্ক করতো না। ইফ উই হ্যাড লেফট আর্লিয়ার, যদি আমরা আগে চলে যেতাম, উই উড হ্যাভ কট দ্য ট্রেন, আমরা ট্রেনটি ধরতে পারতাম। এখানে প্রথম অংশ হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, পরের অংশ হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্ডিশনাল। ইফ হি হ্যাড নট ফরগটেন হিজ ওয়ালেট, যদি সে তার ওয়ালেট নিতে সে ভুলে না যেত, হি উড হ্যাভ পেড দ্য বিল, সে বিলটি দিত বা বিলটি দিয়ে থাকতো, এমন একটা মিনিং আসবে এখানে। ইফ আই হ্যাডন্ট হ্যাড আ গুড এডুকেশন, আই উড নেভার হ্যাভ গট দিস জব, আমার যদি ভালো শিক্ষা থাকতো আমি জবটি পেতামই না। এখন এই সেন্টেন্সটাকে এভাবে লেখা যায়, I would never have got this job if I had not had a good education. এখন আমরা ইফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু করলে মাঝখানে কমা দিয়ে পরের অংশ ফুল স্টপ দিয়ে দেই। যদি আমি পরের অংশটা আগে লিখি, আই উড নেভার হ্যাভ গট দিস জব, ইফ যদি আমি মাঝখানে নিয়ে আসি, পরের অংশটা আগে নিয়ে আসি, তখন সেখানে কোনো কমা বসবে না। ইফ আই হ্যাড নট হ্যাড আ গুড এডুকেশন। এখন থার্ড কন্ডিশনাল একটা ফরম্যাট, আসলে আলটিমেট থার্ড কন্ডিশনাল এই আমি যদি এই হ্যাড নট এই হ্যাডটাকে সামনে নিয়ে আসি, তখনও সেটা থার্ড কন্ডিশনাল থাকে। আমরা দেখতেছি এখানে হ্যাড যখন থার্ড কন্ডিশনাল, হ্যাড উই লেফট আর্লিয়ার উই উড হ্যাভ কট দ্য ট্রেন। এই হ্যাড উই যে কথা, হ্যাড এর পরিবর্তে আমরা যদি এটা লিখি ইফ উই হ্যাড, একই অর্থে একই মিনিং আসবে। হ্যাড উই যে কথা, ইফ উই হ্যাড একই কথা। ইফ উই হ্যাড হলে সরাসরি থার্ড কন্ডিশনাল হয়, পরীক্ষার সময় বেশি করে এটা বেশি আসে। হ্যাড উই লেফট আর্লিয়ার উই উড হ্যাভ কট দ্য ট্রেন। আমরা আলটিমেটলি একটু আগে যেটা দেখেছি, if we had left earlier we would have caught the train, জাস্ট এটাই। এই if we had না লিখে আমরা লিখতে পারি had we, অথবা
if he hadn't forgotten the wallet he would have paid the bill. আমরা এটাকে লিখতে পারি hadn't he forgotten his wallet he would have paid the bill. একটু ব্যতিক্রম আছে, আসলে ব্যতিক্রম না, কনফিউশন আছে। হ্যাড বসলেই যে থার্ড কন্ডিশনাল ব্যাপারটা তা না, কারণ হ্যাড আই উইংস আ বার্ড, এখানে এখানে যে হ্যাড থাকার পরে বারবে পাস্ট পার্টিসিপল বসছে, হেড বসছে অক্সিলারি ভার্ব হিসাবে, কিন্তু এখানে হ্যাড আই উইংস আ বার্ড, এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পরের অংশ কি হবে? ফার্স্ট কন্ডিশনাল আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আরেকটা কন্ডিশনাল আছে, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে মিক্সড কন্ডিশনাল, মানে মিক্স করা হয়। এটা সাধারণত পরীক্ষা আসে না এবং ইনফরমাল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, জাস্ট একটু দেখার জন্য। ইফ ইউ হ্যাড ডান ইউর জব প্রপারলি, এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। ইউ উড নট বি ইন দিস মেস নাও, তাহলে এখানে হওয়ার কথা ছিল কি উই উড নট হ্যাভ বিন ইন দিস মেস নাও, না এটা হচ্ছে যখন মিক্স থাকে তখন এভাবে ইউজ করা যায়। এটা ইনফর্মাল ইউজ করার ব্যাপারটা এমন যে এটা থাকলেই ভুল, মানে এখানে উড নট হ্যাভ না দেওয়ার কারণে ভুল, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এটাও সঠিক সেন্টেন্স। ইফ উই আর সোলজার্স উই উড নট হ্যাভ ডান ইট লাইক দ্যাট। থ্যাংক ইউ।